30 সেকেন্ডের একটা ট্রানজিশন ভিডিও করার পেছনে যে কত কষ্ট করতে হয়, কত এফোর্ট দিতে হয়। এই যে মেহেদি দিলাম, চুলের জন্য ফুল খুঁজতে গেলাম, রিয়েল ফুল পেলাম না, পরে প্লাস্টিকের ফুল কিনলাম, এরপরে অ্যাক্সেসরিজ, শাড়ি, এগুলো খোঁজা যে কত কষ্ট। শেষ পর্যন্ত যখন সবকিছু মিলিয়ে ফেলতে পারলাম এবং ফাইনাল লুক দেখার পরে মনে হলো আপনি ফেভারিট এই লুকটার স্পেশাল ব্যাপারটা হচ্ছে শাড়ির কালারটা। শাড়ির কালারটা দেখার পরে আমার এই লুকটা রিক্রিয়েট করতেই হবে, মাস্ট। এটা আম্মুর এই পুরাতন শাড়িটা আমি বেছে নিয়েছি। এই শাড়িটা আমার অনেক পছন্দের, আম্মুর অনেক বছর পুরাতন শাড়ি, বাট আম্মুর এই শাড়িটার প্রতি আমার আলাদা লেভেলের একটা অবসেশন আছে, জাস্ট বিকজ অফ দ্য কালার। ফার্স্টে হেয়ারের কাজগুলো করে নিচ্ছি, তারপরে আমি ফেস মেকআপের দিকে আগাবো। ইয়াসির হেয়ারে একটা অ্যাক্সেসরিজ অ্যাড করা ছিল, এটার নাম কি আমি জানি না, বাট সেটাকে বানাতেও আমাকে একটু জুগাড় করতে হয়েছে। পার্টি প্রপস থেকে আমি এগুলোকে কেটে কেটে বানিয়েছি, যেটা অনেকটাই সিমিলার হয়েছিল আই গেস। ইয়াসি তার রোকার লুকে লেন্স পরেছিল কিনা এই ব্যাপারে একটু আমার কনফিউশন আছে, বাট আমার কাছে মনে হলো একটা ন্যাচারাল শেডের লেন্স পরলে লুকটা আর একটু বেশি ইনহ্যান্স হবে বা চোখটা ফুটে উঠবে। তারপরে অ্যাজ ইউজুয়াল আমি আমার বেস করছি ফিটমি ফাউন্ডেশন দিয়ে। ইয়াসি তার ভিডিওতে বলেছিল যে সে ফিটমি ফাউন্ডেশনের সাথে হুদা বিউটির ইজি ব্লার মিক্স করছে, কিন্তু আমার কাছে ইজি ব্লার ছিল না, তাই আমি এই ম্যাট ফাউন্ডেশনটাই ইউজ করছি। দুটা মিক্স করে একটা বেস তৈরি করে ফেললাম। ব্লাশটাকে এখানে খুব বেশি হাইলাইট করা হয়েছে, আমি ব্লাশটাও অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আইজ এর জন্য সে খুবই মিনিমাল একটা সাটেল একটা নিউট্রাল কালার ইউজ করেছে, আমিও সেরকম টাইপেরই করছি। একটা ছোট উইং করলাম, উইং লাইনারের পরে মাস্কারা অ্যাপ্লাই করব, আর খুবই সামান্য একটু আমি পিঙ্কিশ একটা শিমার অ্যাড করেছি। ও ইন্ডিভিজুয়াল ল্যাশেস পরেছিল, যেটা আমার কাছে নাই, তাই আমি নর্মাল ল্যাশ পরলাম। লাইনে আমি হচ্ছে লিপ লাইনার ইউজ করছি, এটা বিউটি গ্লেজের একটা লিপ লাইনার। এটা কিন্তু একটা খুব সুন্দর ন্যাচারাল একটা ইফেক্ট দেয়, এটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ইয়াসি পিঙ্ক আন্ডার আইস করেছিল, যার কারণে আমি এই পিঙ্ক পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাকে আমি বেকিং এর জন্য অ্যাপ্লাই করে নিব। ব্রঞ্জার দিয়ে নোজ আর চিকসে হচ্ছে আমি একটু কন্ট্রোলিং করে নিচ্ছি। এরপরে অনেকগুলো ব্লাশ দেবো, হালকা একটু হাইলাইটার অ্যাপ্লাই করব, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমি ব্লাশ অনেক বেশি করে দেবো। এখানে আমি যে লিপ কম্বোটা অ্যাড করেছি, লিপ কম্বোটা কোয়াইট সিমিলার হয়েছে ইয়াসির সাথে, কারণ ও ব্রাউন লিপ লাইনারের সাথে একটুখানি টিন্ট ইউজ করেছিল, আমিও সেমই করেছি, আর একটুখানি গ্লস অ্যাপ্লাই করেছি, দ্যাটস ইট। ইয়াসির মতন সেম টু সেম ভিন্টেজ গয়না তো আমি ম্যানেজ করতে পারিনি, বাট আমার হাতের কাছে যা কিছু ছিল বা বাসায় যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলোই আমি পরার চেষ্টা করেছি। আমার ওর মতন সেম ওড়নাও ছিল না, বাট একটা শাড়ি ছিল আমার যেটার পার কিনা কোয়াইট সিমিলার, সেটাতে রেড বর্ডারও ছিল, তো আমার কাছে মনে হলো এটা ওর সাথে অনেকটাই ম্যাচ করে। বাই দ্য ওয়ে, সবকিছু সেম টু সেম না হলেও আলটিমেটলি এই ফাইনাল লুকটা আমার অনেক পছন্দ হয়েছে, কারণ এই শাড়িটার কালারটাই আমার অনেক পছন্দ। তো সবাই অবশ্যই জানাবেন যে লুকটা কেমন ছিল আর কেমন লাগছে আমাকে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।